আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটু ভিডিওটা দিতে লেট হয়েছে, এটার জন্য সবাইকে আমি ক্ষমা জানাচ্ছি। বিকজ আমাদের কিছু সমস্যার কারণে আমরা আসলে ভিডিওটা দিতে একটু লেট হয়েছে। সো আশা করি আমরা প্রত্যেকদিন রেগুলেটিভভাবে ভিডিও দিতে পারবো। সো আজকে আমরা পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেলাম এবং কীভাবে আপনারা আজকে থিম ডিজাইন করবেন সেই ব্যাপারে আজকে আমি কথা বলতে চাইছি। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস বিগিন দ্য শো। সো প্রথমত যেই থিমটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেই থিমটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন বক্সে চেক করবেন এবং ওইখান থেকে ডাউনলোড করে কীভাবে এটা ইউজ করবেন সেটা আমি বলবো। সো ফার্স্ট অফ অল আপনাদের যে জিপ ফাইলটা দেওয়া হবে সেটার জন্য আপনাদেরকে জেড আর্চিভারের প্রয়োজন পড়বে। অবশ্যই আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, আর যাদের ডাউনলোড করা আছে সমস্যা হবে না। সো এরপরে ওপেন করবেন, ওপেন করার পর যেখানে আপনি ডাউনলোড করছেন যে ফাইলটা সেই ফাইলে আপনি চলে যাবেন। সো জেড আর্চিভারে চলে আসার পরে আমরা আমাদের ফাইলে চলে আসলাম। এখানে আপনাদের কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। সো আপনারা যদি ফাইলটা খুঁজে না পান, জাস্ট আপনাদের ব্রাউজারে চলে আসবেন এবং যেটা ডাউনলোড করছেন সেটাতে ক্লিক করে আপনার জেড আর্চিভারকে সিলেক্টেড করবেন। করার পরে কীভাবে এখান থেকে সাপোর্ট নেবেন, কীভাবে কী করবেন সব এখানে দেওয়া আছে। এটা মূলত সরা টেমপ্লেট। যারা সরা টেমপ্লেট সম্পর্কে জানেন না তারা জাস্ট ব্রাউজারে সার্চ করে সরা টেমপ্লেটে গিয়ে আপনারা বিভিন্ন টাইপের ব্লগার নিতে পারবেন, ব্লগার থিম। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে যাই বিভিন্ন থিম নিতে পারেন। বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগে নুবিয়ার এক্সেলেম থিমটা। সো নুবিয়া আপনাদের যে থিমগুলো এখানে টোটাল থিমের ভিতরে আপনাদের কোন থিমটা নিতে হবে সেটা হচ্ছে এইটা। এক্সেলেম ফাইলটা হচ্ছে আপনাদের মেইন ফাইল, ঠিক আছে? এটাকে আমরা এখন পুরো কাট করে নেব। সো এটা আমরা কপি করব, কপি করে আমাদের যেই ফাইলে আছে যে কোনো একটা ফাইলে আমরা এখন পেস্ট করে দেবো, ঠিক আছে? সো আমরা এখানে এই জায়গা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের নুবিয়া এক্সেলেম থিমটা হয়ে গেছে। সো এরপরে আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, যেটার নাম হচ্ছে পুফিন ব্রাউজার, যেটা আমি পরবর্তী ভিডিওতে বলছিলাম আমার ফার্স্ট পার্টে। যারা ফার্স্ট পার্টে দেখেননি তারা ফার্স্ট পার্টে গিয়ে দেখতে পারবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি চলে আসলাম আমার সেই থিমে, যেটা আমরা নতুন থিম, যেটা আমি বললাম যে কালকে বানাইছিলাম আপনাদের সামনে দেখা দিলাম। সো এখন আপনারা থিমে ক্লিক করবেন, ঠিক আছে? থিমে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে এই টাইপের HTML শো করবে। আপনারা জাস্ট করবেন কি, উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটাতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে ফাইলটা, এটা চুজ ফাইলে গিয়ে আপনাদের এক্সেলেম ফাইলটা এখন ইনজেক্ট করতে হবে। সো আপনারা অ্যালাউ করে দেবেন, ফাইলস ফোল্ডারটা অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের এখানে শো করবে আপনাদের ফাইলগুলা। সো জেড আর্চিভারকে আমরা সিলেক্ট করার পরে নুবিয়া এক্সেলেম ফাইলটাকে আমরা চুজ করে নিলাম। চুজ করার পরে আমাদের এখানে ডাউনলোডেশন কমপ্লিট হয়েছে, অ্যান্ড দেন আমরা আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে নুবিয়া এক্সেলেম ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা জাস্ট ভিউ ক্লিক করব, ভিউ ব্লগে করার পরে দেখতে পাচ্ছেন নুবিয়া এক্সেলেম ফাইল আপনাদের সামনে কিন্তু এই টাইপের ইন্টারফেস আসছে। এবং এখানে 3 ডট মেনুতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো আপনার মেটা ড্রপ, মাল্টি ড্রপ স্ক্রিন আপনারা দেখতে পারবেন, এবং ডকুমেন্টারির ভিতরে আপনার মাল্টি ড্রপ দেখতে পারবেন, এবং ডাউনলোড থিমও এর ভিতরে দেওয়া আছে। এগুলো কীভাবে আপনারা রিমুভ করবেন সেটা আমি বলবো। আর এই ক্রিয়েটেড শর্ট থিম, এটা কীভাবে আপনারা রিমুভ করবেন সেটা আমি বলবো। সো এটাই আমি টোটাল এখন বলবো। সো এক্সেলেম ফাইলটা আমরা যখন করে ফেলবো, করার পরে এখন আমাদের মূলত এগুলো কাস্টমাইজেশন করতে হবে। এখন লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, যখন আমরা অন্যান্য ব্রাউজারে যাই, যেমন আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এখন আমি একটা এক্সাম্পল, যখন আপনারা এটা ডেস্কটপে দেখবেন, আপনারা যদি ডেস্কটপে দেখেন তাহলে এখানে আপনার একটা ফেভিকন শো করবে, ঠিক আছে? একটা ছোট্ট লোগো শো করবে, এই যে এরকম লোগো শো করবে। সো এটা কীভাবে দেখাবেন, মানে সেট আপ করবেন, সেটার জন্য আমি এখন দেখাবো। সো ফেভিকনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ফেভিকন আইকনটা আমরা এখন ইনজেক্ট করব। সো দেন আমি অলরেডি একটা নিয়ে নিছি PNG ফাইল। সো PNG ফাইল নেওয়ার পরে এখন আমরা সেভে ক্লিক করে দেবো। সো নট কোয়াইট, বিকজ এটা একটু সমস্যা হচ্ছে। সো আমি এখানে যে কোনো একটা নিই। সো দেন সেভ করে ফেললাম। সেভ হওয়ার পরে আমাদের কিন্তু এখানে ফেভিকনটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জাস্ট ডেমোর জন্য দিছি ওয়ার্ডপ্রেসের একটা লোগো। এরপরে দেখুন এখানে CSS প্রজেক্ট, থিম, বিভিন্ন টাইপের জিনিস কিন্তু এখানে আছে। বেশি কিন্তু এখানে সেটিং নাই, অনেক কম সেটিং। সো এটা আমরা সেট আপ করে ফেলতে পারবো। এখানে সাইড বার আছে, বেশি কিছু কাজ নাই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, হিডার লোগো। হিডার লোগো মূলত আমাদের চেঞ্জ করতে হবে। এখন হিডার লোগো দেখতে পাচ্ছেন এখানে, আপনাদের হিডার লোগোটা করবেন কি, এখানে রিমুভ করবেন। এখন একটা কথা বলি, যদি আপনারা লোগো দেন তাহলে ডেসক্রিপশন দেবেন না, বিকজ ডেসক্রিপশন দিলে লোগো কিন্তু শো করতে চাবে না। আর যদি ডেসক্রিপশন দেন তাহলে আপনারা লোগোও দেবেন না, মানে পরস্পর একটু দুশ্মনী আছে। তো যাই হোক, আমি রিমুভ ক্লিক করলাম। রিমুভ ক্লিক করে একটা লোগো নেব এখন। সো সিম্পলি আমি একটা লোগো নিলাম ওয়ার্ডপ্রেসের। সো এখন আমাদের এটা লোড হবে।
আমি আমার কাছে পিএনজি নাই বলে আমি আসলে যে কোনো একটা পিএনজি নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমরা সেভ করে দিলাম, সেভ করে আবারও আমরা এই পেন্সিল মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ব্লগের যে নামটা সেটা চেঞ্জ করে নিতে পারবেন, ব্লগের টিলটি। সো ব্লগের টিলটি আমার প্রয়োজন পড়বে না। সো এখন আমরা ক্যান্সেলে ক্লিক করে দিই। ক্যান্সেলে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন হট পোস্টের ভিতরে কি এটা আমি এখন দেখাই দিই। বুক সেলার, বেস্ট সেলার বুকস, এখন রিসেন্ট হট পোস্ট। এখন এই জিনিসটা কি এটা আপনারা বুঝুন। এটা হচ্ছে আপনাদের একটা এক্সেলএম ফাইল, ঠিক আছে, এক্সেলএম ফাইলের সাথে যুক্ত আছে। সো এটার ভিতরে কোনো ছেড়খানি করা যাবে না, এটা আমাদের সিএসএস কোডিংয়ে নিয়ে যেতে হবে, তখনই আমরা আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। এখন মেইন মেনু কীভাবে আপনার চেঞ্জ করবেন, মানে যে 3 ডট মেনু যেটা। সো আমি দেখিয়ে দিই একটু। সো এখন আমি একটু ভিউ করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের লোগো এটা শো করতেছে। এখন এই 3 ডট মেনুর ভিতরে আপনি চেঞ্জিং করবেন কীভাবে, এই যে ফিচার্সের ভিতরে মাল্টি ড্রপ এগুলো সব চেঞ্জ করবেন কীভাবে আপনাদের ইচ্ছা মতন। সো এটা করার জন্য আপনাদের চলে যেতে হবে লেআউটে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাই, এই দেখুন মেনু, এই মেনুটাকে আপনাদের এখান থেকে এডিট করতে হবে। এডিটে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বিভিন্ন টাইপের মেনু শো করতেছে, যেমন হোম, ফিচার্স, মাল্টি ড্রপ। এখন একটা ফান্ড আপনারা শোনেন, সেটা হচ্ছে কি মেগা মেনু হচ্ছে কি, এই দেখুন মেগা মেনু হচ্ছে কোনগুলা সেটা আপনারা কীভাবে বুঝবেন। এই যে এরকম যে সিম্বলগুলা, এইগুলা সিম্বল আসলে নামটা কি আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। সো এই সিম্বলগুলো আসলে আপনাদের দেখলেই বুঝতে পারবেন। এগুলো কিন্তু দেখুন এগুলো নর্মাল মেনু, ঠিক আছে, নর্মাল মেনু। আর এটা হচ্ছে এই মাল্টি ড্রপে আপনারা যখন ফিচার্সে ক্লিক করবেন তখন এই মাল্টি ড্রপ শো করবে, মাল্টি ড্রপ শো করলে এই 3টা মেনু শো করবে। আর এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে। যখন এই 3টা এইটাতে ক্লিক করবেন, যদি এই টাইপের লোগো থাকে তাহলে মানে সিম্বল থাকে, তাহলে এটার ভিতরে আরেকটা মেগা মেনু থাকবে, ঠিক আছে। সো এখন আমি এগুলো চেঞ্জ করবেন কীভাবে আমি বলে দিই। এখন একটা বিষয়, কোনোভাবে ডিলিট করবেন না, এগুলো কোনোভাবে ডিলিট করবেন না, উপর নিচে করবেন না, আপনারা যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন, ঠিক আছে। সো আমি বেশি কথা বলে এখন ভিডিওটা বাড়াবো না। সো মাল্টি ড্রপের ভিতরে আমরা ক্লিক করবো, ক্লিক করে আমরা এখান থেকে এখন চেঞ্জ করে দেবো। এখানে লিখবো হচ্ছে টপিক, বা আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। টপিক দিয়ে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দেওয়ার পরে পার্ট টু পার্ট আমরা সেভ করে নিই। সো দেন আপনারা আপনাদের মতন এখন এগুলো চেঞ্জ করে নেবেন, যেমন ওয়েব। দেন হচ্ছে আমি এখানে আপনারা সেভ করে এই যে ইউআরএলগুলো, এই ইউআরএলের ভিতরে আপনারা কিচ্ছু করবেন না। এটা আমি নেক্সট পার্টে বলবো যে এই ইউআরএলগুলোর কাজ কী এবং কীভাবে আপনারা আপনাদের যেই টেক্সটগুলো বা আপনাদের যেই পেজগুলো আপনারা অ্যাড করতে চাচ্ছেন, মানে এই বাটনে ক্লিক করলে এইভাবে একটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সো ওই সিস্টেমটা আমি নেক্সট পার্টে বলবো। সো এখানে আমি লিখে দিই টপিক, আর আমার বেশি টপিক মনে আসতেছে না, সো টপিক বারবার দিচ্ছি। জাস্ট আপনারা এখন সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব, সেই ওয়েবসাইটে চলে যাবো অ্যান্ড রিফ্রেশ করার পরে আমরা এখানে 3 ডটে দেখতে পাচ্ছেন এখানে ফিচার্সের ভিতরে টপিক, অ্যান্ড দেন টপিকের ভিতরে দেখুন টেক, এসইও, এসএসডি কোড, ঠিক আছে। আর ডকুমেন্টেশনের ভিতরে দেখুন টপিক, ভিডিও। সো ডেমোর ভিতরে ডেমি ইরোর পেজ। সো এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করলে আপনাদের পার্ট টু পার্ট হয়ে যাবে। সো আপনাদের যদি বুঝতে কোনো টাইপের সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া। নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের সাবস্ক্রাইবার আপনারা আগের থেকে হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। সো আমি সামি খান আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। আর কোনো টাইপের যদি আমার থেকে কোনো টাইপের ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা ঠিক করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।